এনসিপির অভ্যন্তরে আপত্তি ওঠায় এখনই জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতায় যাচ্ছে না দলটি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে সনদের বাস্তবায়ন চাইলেও এনসিপি জামায়াতের সঙ্গে আন্দোলনে থাকবে না। শনিবার জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি সহ ৮ দলের নেতাদের বৈঠকে এসব আলোচনা হয় বলে দলগুলোর সূত্র নিশ্চিত করেছে। জামায়াত সূত্র জানায়, এ দলগুলো নিয়ে বিএনপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে। মধ্যপন্থী এবং বামপন্থী দলগুলোকেও এতে স্বাগত জানানো হবে, তবে কারো সঙ্গে জোট হবে না। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপিতে আপত্তি রয়েছে। দলটির সূত্র জানায়, জুলাই সনদ প্রশ্নে একমত হলেও দলটির নেতাদের একাংশ ধর্মভিত্তিক কোনো দলের সঙ্গে জোটে রাজি নন। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টাও রাজি নন। উপদেষ্টা মাহফুজ আলম শনিবার ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টে তা স্পষ্ট করেন। যুক্তরাজ্য সফরে থাকা উপদেষ্টা নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতোমধ্যে অর্ধডজন মওদুদিবাদী দল প্রক্সি হিসেবে কাজ করছে। আপনি কিছুই যোগ করতে পারবেন না। এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজে প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন, কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এনসিপি। একই কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তবে এনসিপি সূত্র জানায়, সরকারের উপদেষ্টা সহ একাধিক নেতা বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় আগ্রহী। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।